নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা প্রচণ্ড পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল যে কোনো তান্ত্রিক যে কোনো ভাবে আপনার জানাশোনা যদি কোনো শত্রু থাকে, কিংবা গুপ্ত শত্রু থাকে, কিংবা আপন শত্রু থাকে, আপনার পিছন থেকে হটে যেতে বাধ্য। আপনার পিছনে লাগা যে অভ্যেস করে, সে অভ্যেসটা চিরজীবনের মতন সে শত্রুতা করা ছেড়ে দিবে। বলে না যে ছেড়ে দে মা পালিয়ে বাঁচি, বা কিংবা কেঁদে বাঁচি। তো এরকম হাল আপনি করতে পারবেন। যত বড়ই শত্রু হোক আর যত বড়ই জাননেওয়ালা তান্ত্রিক হোক, সে তান্ত্রিককে হিমশিম করানো এবং শত্রুকে জব্দ করানো আজকের এই বিদ্যা দিয়ে আপনারা করতে পারবেন। এতটাই ভয়ঙ্কর। সে তান্ত্রিক বড় বড় সাধনা জানুক, বড় বড় সিদ্ধিলাভ থাকুক তার, এবং উনার পিছনে বড় বড় তান্ত্রিক থাকুক, স্বয়ং গুরুদেবের যদি কেউ আসে, যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও আসে, উনাকে বাঁচাতে পারবে না। এত বড়ই একটা শত্রুর মোকাবেলা জিনিস আজকে আপনাকে দিতে চলেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাজে আসবে। আর প্রথমেই বলি, আমার পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার বাড়ি বহরমপুরে। যদি বড় বড় কাজ আপনারা করাতে চান, যদি আমাকে ভালো লাগে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি ছোট ছোট কাজ আমি করি না, বড় বড় মাপের কাজ করি। যেটা সবারই কাছে ফেল হয়ে গেছে, সেই কাজ আমার কাছে নিয়ে আসবেন, আমি বসে থেকে করে দেব। এত বড় কাজ আমি চ্যালেঞ্জ ছুড়ে আপনাদেরকে বলে দিলাম, আমি করে দেব। যদি না করতে পারি, তাহলে আপনার যে মেহনতের টাকা আমি খরচ বাদে আমি আপনাদেরকে ফেরত দিয়ে দেবো। যেটা কন্ট্যাক্ট হবে সেটা কন্ট্যাক্ট হবে। কথা কথা, কাজ কাজ। আপনি কাজ বুঝে নেবেন, আমি টাকা বুঝে নেব। তো এত বড়ই আপনাদেরকে কথা দিলাম, এত বড় কাজ আমি আপনাদেরকে অফার দিলাম। তো যাই হোক, শত্রুর বাবা যদি আসে, আপনার পিছনে যদি খাড়া হয়ে থাকে, শত্রুকে আপনি জব্দ করতে পারবেন। এবং কোনো তান্ত্রিক যদি আপনার পিছনে লাগে, সে তান্ত্রিককে পুরো জব্দ করে দেন। কিভাবে করবেন শুনে রাখুন। আপনারা দেখেছেন অনেক জায়গায় শকুন ভাগাড়ে থাকে, নোংরা খায়, ময়লা খায়, মরা খায়। সেই শকুনকে আপনারা খুঁজে বের করবেন। সেই শকুনের পালক, তার হাড় হাড্ডি, তার পায়ের নখ, তার ঠোঁট এবং ওর যাবতীয় জিনিস যদি আপনারা জোগাড় করতে পারেন, এর প্রয়োগবিধি আছে, আপনি তাকে জব্দ করতে পারবেন। তান্ত্রিকের বাবাকেও জব্দ করতে পারবেন। এত বড় শক্তিশালী একটি বিদ্যা আপনারা জোগাড় করে আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। এবং এর সঙ্গে মন্ত্র আছে, শকুনির মন্ত্র এবং শকুনির মন্ত্র এবং শকুনের মন্ত্র, রাজা মন্ত্র। যে রাজা মন্ত্র আছে, শকুনির রাজা মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র, সেই মন্ত্র আমার কাছ থেকে নেবেন। 2.5 প্যাচের মন্ত্র, সেই মন্ত্র দিয়ে, তার জিনিস দিয়ে কি করা যায়, সেই শত্রুকে তার নাজেহাল করে দেওয়া যাবে। এতটাই তাকে বাড়ি ছাড়া করা যাবে। পুরো এই জিনিসে প্রয়োগবিধি আছে, আগেও ছিল,
এবং থাকবে। সব কিছু সত্য, জিনিসও সত্য, কাজও সত্য, আর হবেও সত্য। সঠিক প্রয়োগ করলে বাপ বাপ করে তান্ত্রিক সরে দাঁড়াবে। এবং যদি শকুনের আপনারা বাসা, যেটা বাসা হয়, সে বাসাটা যদি তৈরি অবস্থায় আপনারা যদি চুরি করে আনতে পারেন কিংবা ভেঙে নিয়ে আনতে পারেন, সে বাসা দিয়ে অনেক ক্ষয়ক্ষতি করা যায় এবং ভালো ভালো রোগ ব্যাধিকে ঠিক করা যায়। যেমন বাতের রোগ, পুরনো জ্বর, পুরনো হাঁপানি, পুরনো শ্বাসকষ্ট, এই ধরনের বহু রোগ ব্যাধিকে ভালো করা যায়। এবং পুরনো যে রোগ ব্যাধি থাকে ঠিক মতন ধরা দেয় না, সারতে চায় না। আবার পুরনো ঘা পচড়া আছে, দেখবেন অনেক সময় সারতে চায় না। এই বাসা দিয়ে অনেক কিছু কাজ করা যায়। কীভাবে করবেন না করবেন পুরোটাই আমি গোপন রাখলাম। আর এই হাড় হাড্ডি, শগুনের পায়ের নখ, ঠোঁট এবং পুরো হাড় পালক কি কাজে লাগাবেন, কীভাবে কাজে লাগাবেন, কোথায় কি করতে হবে না করতে হবে, এর সঙ্গে কোন মন্ত্রটা প্রয়োগ করতে হবে, শত্রুকে জব্দ করার জন্য কি আছে এবং তান্ত্রিককে জব্দ করার জন্য কি আছে, তান্ত্রিক এত কিছু লাফায় ঝাঁপায়, তাকে একটু খেলা দেখাবেন, দেখানো যাবে। ও দৌড়ে বেড়াবে, সব মন্ত্র ভুলে যাবে, গোল্লায় চলে যাবে, তার সাধন ভোজন সব গোল্লায় চলে যাবে, তার কর্ম চলে যাবে, সারা জীবন ফকির হয়ে থাকবে, পুরো পাগল হয়ে যাবে, পাগল পথে পথে ঘুরে বেড়াবে। এত বড় প্রয়োগ বিধি আছে। এর সঙ্গে কি লাগে, আরেকটি জিনিস লাগে, আমি বলে দিচ্ছি। যে শিঙি মাছ, আমরা জিওল মাছ বলি কিংবা মাগুর মাছ বলি, সে শিঙি মাছের শিং কাটা, যে কাঁটা থাকে, সে কাঁটা দেখবেন দুদিকে কাঁটা থাকে, সে কাঁটা দিয়ে এর সঙ্গে সে তান্ত্রিককে, সেই শত্রুকে জব্দ করা যায়। সেসব প্রয়োগ বিধিগুলো জানতে হবে। আজকে আপনারা আমার চ্যানেল দেখছেন, আরও সঠিক বিদ্যা, খতরনাক বিদ্যা আপনারা পেয়ে যাবেন। আমি প্রয়োগ বিধি দিলাম না, এই প্রয়োগ বিধি যদি দিয়ে দিই তাহলে একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে, একে অপরের তান্ত্রিকদের অনিষ্ট করবেন। কারোর উপর নিঃশ্বাসে বিশ্বাস নাই। অনেকেই দেখবেন কমেন্টে আসবে আমার, যে আপনি বললেন পুরোটা বললেন না কেন, আপনি ফালতু লোক আছেন, আপনি অমুক আছেন তমুক আছেন, এইসব কথা যেন কোনো কেউ কমেন্টে লিখবেন না। যদি কমেন্টে আমার চ্যানেলে এসে যদি উল্টা পাল্টা মন্তব্য করেছেন, যদি কাউকে ধরতে পারি, তাহলে তার নাজেহাল করে দেবো আমি, তার নাজেহাল করে দেবো, তার নাম আমি পেয়ে যাবো, সে নামে কাজ চালাবো আমি, আমার কিচ্ছু লাগবে না, নামে কাজ চালাবো, তার হুল ঢুকিয়ে দেবো আমি। এত বড় কথা বলে দিলাম। তো আজে বাজে মন্তব্য করবেন না, আমি কিন্তু যেমনি ভালো তেমনি খারাপ। আপনারা হয়তো বলছেন, কিন্তু আমারও মান সম্মানে লাগে, এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি, আপনাদের চুলকানি উঠবে তখন। এই চুলকানিগুলো ছাড়বেন, হয় দেখবেন পুরো ভিডিও, নালে এই চ্যানেল থেকে সরে যাবেন, আমার দরকার নেই। যারা উপকার পাচ্ছে আমার জিনিস নিয়ে, তারা সসম্মান দিচ্ছে এবং সম্মান দিলে সম্মান পাবেন। যদি আমাকে কেউ সম্মান দিয়ে কথা বলেছেন কমেন্টে, তাহলে আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো। কেউ ফোনে যদি সম্মান দিয়ে কথা বলেছেন, তাহলে আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো। হোয়াটসঅ্যাপে যদি কেউ সম্মান দিয়েছেন, তাকে আমি সম্মান দেবো। অসম্মান করলে কপালে কষ্ট আছে, বারবার করে বলছি। আপনি ভুল করেও ধরতে পারবেন না যে কি কষ্ট, চিন্তাই করতে পারবেন না, পরিকল্পনাই করতে পারবেন না যে কত বড় কষ্ট আপনার, দুঃখ কষ্টটা কপালে আছে। অতএব অন্য তান্ত্রিকদের ক্ষেত্রে আলাদা, আমার দিক দিয়ে খুব সাবধান। লাগলে পিছনে লাগলে আমার সামনাসামনি হন। বাপের বেটা থাকলে, দম থাকলে আমার সামনাসামনি হন, আমার সামনে দাঁড়ান। আপনি যদি আমার কিছু করতে পারেন তাহলে করবেন, আর আমি যদি আটকাতে পারি তাহলে আটকাবো। তো এত বড় কথা বলে দিলাম আপনাদেরকে। আপনারা অনেক কিছু মনে করবেন,
আমার যায় আসে না, মনে করার মতন আমার সময় নেই। যারা শত্রু আছেন খুব সাবধান, আর যারা তান্ত্রিক লাইনে আছেন, যত বড় আপনারা এইসব বলছেন করছেন, আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন। আপনাদের যে কর্ম আছে না, কর্মগুনা বন্ধ করে দেবো। গুজব গুজব কথা ইয়ে করা নেই, যে হাঁ করছেন না পুলি ভাষা, এইগুলো আমি বন্ধ করে দেবো চুটকি মেরে। ঠিক আছে, কমা সমা আমি গুরুদেবের কাছ থেকে শিখিনি কিছু, আমি চুপ করে ছিলাম, থাকতাম, তা আজকে আপনাদের অনেক কিছু পার পেয়ে গেছেন। যাহা বলিবেন সত্য বলিবেন, সত্য ছাড়া কোনো কিছু বলবেন না। আমার কর্ম হলো সৎকর্ম, সৎ ধর্ম, সৎভাবে চলা। কে যদি পিছনে লেগেছে না, তাকে আমি ছাড়নেওয়ালা না। তার কারণ প্ল্যাটফর্মের উপরে দাঁড়াতে বহুত সময় লাগে এবং তৈরি করতে বহুত সময় লাগে। এই প্ল্যাটফর্ম এসে নষ্ট করে দিবে, খারাপ করে দিবে, আর আমি ছেড়ে দেব? অতই সোজা। তো যাই হোক, আমি যদি আমার লোককে, আমার যে লোক আছে যে পৃথিবীতে রাউন্ডে যে ঘুরে বেড়াচ্ছে, যারা আমার কাছ থেকে তন্ত্র মন্ত্র শিখছে, আমার শিষ্য বলেন, আমার চেলা বলেন, আমার চামুন্ডা বলেন, আমার সহকর্মী বলেন, যারা আছে, তাদেরকে যদি আমি বলে দিই না যে বাবা এই কাজটা কর, অমুক লোক আমার এই 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 পিছনে হাঁটছে, সাজেস্টটা কর, এই পৃথিবীতে ওয়ার্ল্ডে যত আছে না আমার স্টুডেন্ট ছাত্র, যারা মানে এবং আমার কথা শুনে চলে, মুহূর্তের মধ্যে কাজ করে দেবে। সেইভাবে শিক্ষা দেওয়া আছে, তাদেরকে তৈরি করা আছে। আপনি মনে করছেন সে আনন্দদাস শাস্ত্রী, তার পিছনে লাগবো, কিছু করতে পারবে না। আপনার ধারণাটা ভুল। আমি একা নই, আমি সেই জাল ফেলে রেখেছি, সেই জাল নিয়েই আমি চলছি, চালে চালে চলছি। অতএব খুব সাবধান। আমি যাকে যেটা হুকুম দেব করতে, সে করতে বাধ্য। এটা মাথা রাখবেন। আমি যখন আছি, আমার পিছনে কেউ আছে দাঁড়িয়ে, দেখনেওয়ালা, রক্ষা করনেওয়ালা, শুননেওয়ালা। সেটা আমার স্টুডেন্ট হতে পারে, আমার কুলদেবী হতে পারে, আমার গুরু দীক্ষা গুরুদেব হতে পারে, স্বয়ং ভগবান হতে পারে, এবং রক্ষা করনেওয়ালা আমার পরম পিতা, সেও হতে পারে। আমি কাকে দিয়ে কি করাবো কখন, আপনারাও টের পাবেন না। আমি এই জায়গাতে বসে থাকবো, একটা হুকুম করে দেব, একটা হুকুমের জন্য অপেক্ষা, তোড়ফোড় লেগে যাবে। বলছি কেন এত জোর গলায়, যে আপনারা কাজ দেন আমাকে, কাজ আমি করে তুলে দেব। 10টা কাজ একসঙ্গে, একটা কাজের জন্য 10 জায়গায় আমি করে দেব। 10টা জায়গায় কাজ হবে, হবে না মানে বাপ করে হতে বাধ্য, এমনি না। তো যাই হোক, আপনাদেরকে বলা থাকলো, আপনারা প্রকৃতই ভালো লোক, আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। তার কারণ আমার যে ভিডিওগুলো দেখছেন, উপকৃত হচ্ছেন, আমাকে কমেন্টে লিখছেন, ফোন করে জানাচ্ছেন, এতে আমি সৌভাগ্যবান। আপনারা কর্ম করে খাচ্ছেন, কর্মটা হচ্ছে। আমার মন্ত্রতন্ত্র, আজও বলছি, আমার মন্ত্রতন্ত্র কোনো কাউকে সিদ্ধিপ্রাপ্তি করতে হবে না, 1001 বার জপ করতে হবে না, 108 বার জপ করতে হবে না। আমার মন্ত্রতন্ত্র খাতা ধরবেন, ফু মারবেন, উড়ে চলে যাবে। যত বিদ্যা ইউটিউবে দেওয়া আছে, শুধু আমার অনুমতি নিতে হবে, অনুমতির অপেক্ষায় আমি আছি। কাকে অনুমতি দিব আর কাকে অনুমতি দিব না, নাট ঘাট দেখে তবে অনুমতি দিব। সেই অনুমতি নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, ফুফা মারবেন, চলে যাবে, কাজ হয়ে যাবে। কেননা এটা সিদ্ধিপ্রাপ্তি মন্ত্র, স্বয়ং গুরু মন্ত্র, স্বয়ং সিদ্ধ মন্ত্র।
স্বয়ং সিদ্ধি হয়ে এসছে যুগ যুগ ধরে। সেই বিদ্যাগুণাই আপনাদেরকে দিই এবং বলি। অন্য অন্য চ্যানেলে যাবেন, পিডিএফের বিদ্যা, বইয়ের বিদ্যা আপনাকে দেবে, বলবে এতবার জপ করো, ততবার জপ করো, করে তারপরে দেখছেন তারপরেও বিদ্যা কাজে লাগছে না। কিন্তু বিদ্যাতে পাওয়ার আছে, ভালো বিদ্যা, বুঝতে পারছেন, কিন্তু কাজের বেলা সে ফল দিচ্ছে না। কেন? কিছু কারচুপি করা আছে। আমার বিদ্যাতে আমি বলে দিব যে এই মন্ত্রটা কেটে হাতে রেখে দিলাম, আবার বলে দেব সম্পূর্ণ নিয়ম দিয়ে দিলাম, সম্পূর্ণ মন্ত্র দিয়ে দিলাম। সেসব বিদ্যাগুণাতে কোনো কারচুপি রাখি না, আমি বলেই দিই। আর যেটা বলি সেটা করি। যে মন্ত্রটা ফুল আছে সে মন্ত্রটা বলে দিই, কোনো কারচুপি করলাম না, কিছু না, আপনারা বিদ্যা দিয়ে কাজ করতে পারেন। আবার এমন এমন বিদ্যা আছে গোপনে রাখতে হয়, কেননা সতর্ক থাকতে হয় আমাকে, না থাকলে হয় না, চলা যাবে না। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই তান্ত্রিক, ঘরে ঘরে তান্ত্রিক। ভুং ভাং করতে গিয়ে, ভুলভাল করতে গিয়ে আজকে তান্ত্রিকরা অপমান হচ্ছে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। এরপরে আরো বিদ্যা আপনাদেরকে দিতে চলেছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং জানকারির জন্য অবশ্যই আমাকে ফোন করবেন। অযথা ফোন করে জানার চেষ্টা করবেন না, আমাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না যে আমি কি জানি, এবং আমার সঙ্গে ফ্যাজলামো করার চেষ্টা করবেন না। আমি সাবধান হই নিজেও, এবং সাবধান হতে বলছি আপনাদেরকেও। কেননা আমি কখন ভালো কখন খারাপ, আমার কিন্তু মন মেজাজ সেইভাবেই থাকে। যাই হোক, আপনারা বলবেন এত কথা কেন আছে? আপনারা বড় বড় মুনি ঋষিদেরকে দেখেছেন, ভগবানরাও ভয় পেত। দুর্বাসা মুনি কেমন ছিল? তাকে দেখে ভয়ে কিছু হয়ে থাকতো। তার মুখের যদি একটা কথা বেরিয়ে গেছে না, উনি জানতেন যে যাকে অভিশাপ দিবে তো অভিশাপটা নিতে হবে, যাকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিবে তো আশীর্বাদটা পেতে হবে। এরকম দুর্বাসা মুনির মতন আরও মুনি ছিল, তাদেরকে দেখে ভয়ে পেচ্ছাপ করে দিত বড় বড় দেব দেবীরা, দেবতারা। মাথায় রাখবেন, ওই রক্ত আমার শরীরে বইছে। বড় বড় মুনি ঋষিদের রক্ত আমার শরীরে বইছে। এই দুর্বাসা মুনির যে রক্ত, সে রক্ত আমার শরীরে বইছে। অতএব সাবধান, খুব সাবধান। ওই বাক্য, উনার নীতি, উনার যে জিনিস, সেটা আমার রক্তে মিশে আছে। খুব সাবধানে থাকবেন, সাবধানে কথা বলবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনুরোধ করলাম। কেউ ভুল বুঝবেন না, খারাপ মনে করবেন না। আপনারা হয়তো এটাকে তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু আমি এটাকে বড় মনে করি। কেননা কি জিনিস যে আমাকে ব্যবহার করেছে, সেই বুঝতে পেরেছে যে আমি কি জিনিস এবং আমার মধ্যে কি জিনিস আছে। আজকে আমি গর্ব করে বলছি না, সততা একটা বরম ধর্ম, কর্ম একটা, সত্যের পথে চলা, এগুলো বড় ধর্ম। বড় বড় জিনিসকে সম্মান দিতে হয়, সম্মানের আসনে বসাতে হয়। সম্মান দেন, সম্মান পাবেন। সবসময় আপনি মাথায় রাখবেন, এই পৃথিবীতে যা হচ্ছে, যা নিচ্ছি, যা করছি, সব আমার পৃথিবীর অবদান। এই পৃথিবীর ছাড়া কোনো কিছু নেই। পৃথিবীতে যা যা করছি, যা যা নিচ্ছি, যা যা দেখছি, সব উপরওয়ালার বরদান, আশীর্বাদ। তারা দিয়েছিল বলে আজকে পৃথিবীটা ঠিক আছে, আপনিও ঠিক আছেন। এই যে নিঃশ্বাস নিচ্ছেন না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে গেল, টপকে গেলেন আপনি। সেটা আমাদের প্রাকৃতিক থেকে নেওয়া, এই পরিবেশ থেকেই নেওয়া, এই পৃথিবী থেকেই নেওয়া। বিধাতার বিধান কোনোদিন কেউ চেঞ্জ করতে পারে না। যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ আপনার শ্বাস। তো যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।